এবার পাইলাম দেখি আবার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছো। সবাইকে ওয়েলকাম সেই চ্যানেল ইচ্ছে পূরণে, আমি কল্পনা। সো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি, আর একটা সুন্দর মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহের ওপরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমাদের দাদা ভাই যখন ছিল তখন। তো তোমাদের দাদা ভাই যতদিন ছিল তার মাঝখানে বেশ কিছুটা সময় আমরা একসঙ্গে টাইম কাটিয়েছি। আজকে জানো তো, তোমাদের কুট্টুসকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা অজানা পথের উদ্দেশ্যে। এটা ধুবুলিয়া মার্কেট, তাই না? ওরা তো পঞ্চায়েত এলাকা। নতুন বাজার, এটা নতুন বাজারটা। আরে বাবা, পরোটা খেতে কোন চত্বরে এসেছি সে ঝড়। ও মা গো, তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় এসে পড়েছি। একদমই তাই, একদম অচেনা জায়গায়, যেখানে আমি কখনোই আসিনি। তো বলে না, মানে মন যখন চাইছে তখন যে কোনো জায়গায় আমরা যেতে পারি, সেরকমই একটা ব্যাপার। দাদাভাইকে নিয়ে চলে এসেছে, আর বেশ আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। পুরোটা দেখতে থাকো তোমরা। ঝর্ণা শেষে এসেছি, ধুবুলিয়া ঝর্ণা শেষে। আমরা কী খেতে? পরোটা খেতে। বাবা যারা সকাল সকাল এরকম ছেঁড়া পরোটা আর সঙ্গে যদি একটা মিষ্টি থাকে, আমার মনে হয় সকালটা বেশ ভালোই যায়। আর তার সঙ্গে এরকম গরম গরম ছোলার ডাল, উফ, জমে গেছিলো। আর এই মিষ্টির দোকানে এত ভ্যারাইটিস মিষ্টির থেকে বড় কথা, এখানে চকলেট সাজানো দেখে এত ভালো লাগছিলো। কতবার করে বললাম দুটো চকলেট কিনে দাও, সেটা কিন্তু দেয়নি, বাট খাওয়াতে কৃপণতা করেনি, সেটা মন প্রাণ দিয়ে ভরিয়ে খাইয়েছে। আর যেহেতু ঘুরতে আমি খুব ভালোবাসি, যে কোনো প্রান্তেই যেতে ভালোবাসি, তো তোমার দাদাভাই আসলে কিন্তু এইটুকুনি বেশ ভালোই হয়। আর আমার কি বলো তো, ঘুরতে যাওয়া মানে বিশাল বাইরে যেতে হবে এমন কিছু না, কাছাকাছি কোথাও গেলেই হবে। ঘুরলে দুজনা একসাথে কিছুক্ষণ সময় কাটালেই আমি মনে হয় আমার অনেকটা সময় ভালো লাগবে। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম তখন কটা বাজে, এই 8টার মতন বাজে। আর জানো তো আজকে শনিবারের দিন, তো নিরামিষের দিন। আর তাছাড়া আজকে আমাদের কুট্টুসের স্কুল খুব তাড়াতাড়ি ছুটি, তাই ভাবলাম একবারে নিয়েই বাড়ি যাব। আর এখানে দেখি তেলটা একটু শেষ হয়ে এসছে, তারপরে আমরা আবার পেট্রোল পাম্পে চলে আসলাম। কিন্তু খুব ভালো একটা জায়গায় নিয়ে গেছিলো আমাকে, একটা আশ্রম, মা দুর্গার আশ্রম। এই মা দুর্গার মন্দিরটা মানে এতটা সুন্দর। খাওয়া দাওয়া করে এখন আমরা এসেছি দুর্গা মন্দিরে। তো ধুবুলিয়া দুর্গা মন্দির, তোমাদের কুট্টুসকে স্কুলে দিয়ে আজকে কোথায় না কোথায় ঘুরছি। আজকের ওই ব্লগটা তোমাদের দারুণ লাগছে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালোই আছো। সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল ইচ্ছে পূরণে, আমি কল্পনা। একটা সুন্দর মিষ্টি পরিবেশে এসছে, আর বৃষ্টি একটা ব্লগ নিয়ে সকাল থেকে হাই রোডে দৌড়াদৌড়ি করছি এবং দারুণ। হ্যাঁ, কি বলছো? ওই সেই কাগজ ফুলের গাছ এইখান থেকে নিয়ে গেছো তুমি? এইসব জায়গায় আমি আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো দাদাভাই এসছে। পরিবেশটা এতটা মনোরম, এতটা সুন্দর, মানে শান্ত যাকে বলে সেরকম মনোরম পরিবেশ। সো আই হোপ ভিডিওটা তোমাদের অনেক অনেক ফাটাফাটি লাগবে। আগে পরিবেশটা দেখাই, চলো দেখো। চারিদিকে দেখো, ওই হাইওয়ে রাস্তা ওইটা উপর দিয়ে, আর দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর, তাই না? দেখো কি সুন্দর। এটা বট গাছ, বট গাছ, হ্যাঁ এটা বট গাছ না, অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ না, এটা কি? এটা বট গাছ। দেখো কি সুন্দর না, বট গাছই এটা। সামনেই দেখো কত বড় এক নদী, তো মানে ঝিল, তো জলঙ্গি নদীটাই, সেই জলঙ্গি নদীটাই দেখো কত গাছ রকম আছে। ঝিল এটা, জলঙ্গি নদী না, ঝিল। সো চলো, বিল। এটা আমরা যেখানে এসছি এটা মা দুর্গার মন্দির, তো এখানে মা দুর্গা আছে আর সঙ্গে ঝিলটা, উফ চরম সুন্দর জায়গা, মানে না দেখলে বোঝা যাবে না। পরিবেশটা এত সুন্দর। তো ওখানে মহাদেবের একটা মুক্তি আছে, চলো দেখে আসি। যাওয়া যাক, এখান দিয়ে পারে কি যাওয়া যাবে? যাওয়া যাক। জুতোটা খুলে নিলাম, জুতো পরে যেতে নেই। ধর্মীয় স্থান, ধর্মীয় পবিত্রতা বজায় রাখুন, ধূমপান করা নিষিদ্ধ। কি দারুণ না পরিবেশটা, উফ কতক্ষণ পর খালি পায়ে হাঁটছি, এত ভালো লাগছে। আরে বাবার মন্দির, মূর্তিটা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখানে ভিডিও হলে দারুণ ভিডিও হবে।
হঠাৎ করে যখন আমি মায়ের মন্দিরটা, ওই রেড কালারের যে মন্দিরটা আছে ওটাতে মানে মায়া আছে, কিন্তু যখন ওখানে যাবো তখনই মনে পড়লো আমি তো যেতে পারবো না, কারণ আমি এই সময় মানে যেতে পারবো না আর কি, সেটাই জন্য যেতে পারিনি। কিন্তু যেখানে কিছু রিলস আমি বানিয়েছিলাম, তো বানিয়ে নিয়ে তারপরে আমি আর তো দাদাভাই আবার চলে আসলাম কুটুসকে নিতে। তো কুটুসকে নিয়ে একবারে বাড়ি চলে গেছি। হাঁপিয়ে যাচ্ছি, বাড়ি এসছি তখন বাজে কটা, স্কুল থেকে বাড়িতে আসলাম, আজকে তো হাফ ছুটি, 9:30 বাজে, তখন বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পরে স্নান করে নিয়েছি, এতটাই শরীর খারাপ হয়েছিল, মাথাতে ভিজিয়ে স্নান করে নিয়েছি। আর আজকে আমি এত বড় একটা সমস্যার মধ্যে পড়বো, মানে গতকালই পড়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে এত বড় সমস্যার মধ্যে পড়বো ভাবতেই পারিনি। এখনও দাদাভাইকে বলে যাচ্ছে, শুনছেই না। চলো তোমাদের দেখাই আমার সমস্যাটা কি। ফিরে এসে আমি তো জানোই রান্নাঘরে আগে ঢুকি, তো আমার রান্নাঘরের পরিস্থিতি দেখো, এই বেসিনের এই যে জায়গাটা দিয়ে না জল টপ টপ করে নিচে পড়ে। কালকে দাদাভাইকে বলেছে ঠিক করে দিতে, ও কী করেছে পাইপটা খুলে রেখে দিয়েছে। তাহলে বলো আমি তো এখানে কাজ করতে পারছি না, কী অবস্থা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, পরিস্থিতি কতটাই খারাপ। আমি রান্নাঘরে কখন রান্না করবো কখন কী করবো জানি না। কালকে আলুগুলো আমি ধুয়ে সবজি থেকে বাজার করানোর পরে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর থেকে এই পর্যন্ত পড়ে আছে, সব প্লাস্টিক সব ফেলে দেবো, আর কিচ্ছু রাখবো না। রান্নাঘর বসবো, কালকে উপোস আছে, আমি উপোস করতে পারবো না, গায়ে থাকবো, কিন্তু এগুলো তো পরিষ্কার করতে হবে আমাকে, তাই না? আর এই চাটনি খাবে কি খাবে না জানি না, আমি ফেলে দেবো আজকে। আমার আর নিরামিষের জায়গায় আমি আমিষ রাখবোই না, দরকার পড়লে পরে আর একদিন করে দেবো তোমার দাদাভাইকে। আমি আজকে চাটনি ফেলে দেবো, রাখবো না। এই সসের বোতল আমি সব কিছু আজকে পরিষ্কার করে ক্লিন করবো, দেখো পরিস্থিতি। এবার আমাকে কী করতে হচ্ছে বলো তো, বাধ্য হয়ে আমাকে এখানে বাসন মাজতে হচ্ছে। এখানে এইটুকুনি জায়গার মধ্যে বেশি তো বাসন মাজতে চায় না। এই দেখো হাড়ি নিয়ে বসেছি, একটা একটা করে বাসন মাজছি আর রাখছি, আবার বাইরে গিয়ে মেলে আসছি। এবার এই কাণ্ড করে যাচ্ছি, কখন রান্না করে জানি না, বেলা বাজে গেলে এখন 11টা বাজে, এখন এই ভাত বসাইতে পারিনি, এখন কখন রান্না করবো আমি জানি না। তারপর বাজার থেকে কী নিয়ে এসেছি, আজকেও আবার বাজার না তো মুদিখানা দোকান থেকে, সেটা একটু পরে শেয়ার করছি তোমাদেরকে। চলো আগে বাসনটা মেজে আসি, তারপরে আসছি। পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর, দেখো একদম ক্লিন করে ফেলেছি, পরে একবারে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার রান্না চাপালেই হয়ে যাবে। তো ওই জায়গাটাকে পুরো ক্লিন করে রেখে দিয়েছি, এখন জল আনতে যাবো, জল এনে রান্না চাপাবো। গরমের মধ্যে এত বাসন একবার মাজছি একবার রাখছি, বুঝতে পারছো কতটা অসুবিধা ফিল করছি। তো এখন ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতটা দেখো মোটামুটি আমার হয়ে এসছে। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না আছে, অত চাপের কিছু নেই, আমিষ কিছু করব না। তবে আমার মনে হয় আমিষের থেকে নিরামিষ রান্নাতেই বেশি সময় লাগে, কারণ সবজি করতে হয়। আর যদি তুমি আমিষ মাছ বা মাংস রান্না করো হয়তো এনেছে, দেখো একটা এই প্যাকেট নিয়ে এসেছি, বড়ো প্যাকেটগুলোই সয়াবিনের, আর কুটুসের কমপ্লেন। তো আপাতত কমপ্লেনটা এখানে থাক, আজকে তো আর সব রান্নাবান্না হবে না। যেহেতু নিরামিষ রান্না, একটু ভালো করে না কিছু করলে হয়তো ছেলেদের মুখে না রোচে না। এখানে বাদাম কিছুটা ভেজে নিচ্ছি, বাদামটাকে কিছুটা গুঁড়ো করে নিয়ে আমি আজকে ডালেও দেবো, যেহেতু মুগের ডাল করছি, আর সয়াবিন করব, সয়াবিনও কিছুটা দেবো। মুগের ডালে না গাজর দিয়ে একটু বাদাম দিয়ে, মানে সেই বিয়েবাড়ির স্টাইলে ডালগুলো করলে সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর ডালটা হয়েছিল ঠিক তেমনই, যেমন ভেবেছিলাম তেমনই। আমি এখানে একটুখানি 5 ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সঙ্গে ওই যে বাদামের একটুখানি হালকা সেই আধ ভাঙা যে বাদামটা হয় সেটা, আর মুগের ডাল, ব্যাস। তেজপাতা দিয়েছিলাম একটা, অসাধারণ ডালটা খেতে হয়েছিল। আর যেহেতু এই সয়াবিনটা তোমরা জানোই খুবই ভালো, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগেও নি। তারই মাঝখানে এর আগে একদিনকে তরমুজ এনেছিল দাদাভাই, সে কিছুটা তরমুজ ছিল। আর তোমাদের কুট্টুসের জন্য তরমুজ এত প্রিয়, ও একাই পুরোটা খেয়ে নিতে পারবে, এরকম আর কি ব্যাপার। তো ওকে দিয়েছিলাম সেই তরমুজটা কেটে একটুখানি, ও খেয়েছিল। আর এই দেখো আমার ডালটা তো কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু আমি ডুমডুম করে কেটে নিয়েছি, মানে গোটা করে আলুগুলো কেটে নিয়েছি। তারপরে ডালটা এই যে আমার কমপ্লিট, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সেরকম, মানে আমার কিন্তু এখানে সব কাঁচা লঙ্কার রেসিপি, হ্যাঁ, এটা কিন্তু আমার কিন্তু কোনো শুকনো লঙ্কার রেসিপি না। তো এই দেখো আমার সয়াবিন ঝোলটা হয়ে গেছে, সঙ্গে ছিল একটু টমেটোর চাটনি, ব্যাস। সন্ধ্যাবেলায় রেডি হতে চলে গেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন কিন্তু সন্ধ্যাবেলা তোমার দাদাভাই বললো একটু চলো বেরিয়ে যাই। কেন জানো তো, আমাদের শহরে এই প্রথম তৈরি হয়েছে জুডিও। তো তোমাদেরকে আজকে আমি জুডিওতেই নিয়ে যাব, কিছু কালেকশান দেখাবো, আর কি কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে মানে পরেই শেয়ার করবো, বা আজকেও শেয়ার করতে পারি। তো তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলবে, যারা যেখান থেকে দেখছো স্কিপ করো না, কারণ তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি জুডিওতে। হ্যাঁ, আমি জানি অনেকের শহরে এটা অ্যাভেলেবেল আছে হয়তো, কিন্তু আমাদের শহরে এই প্রথম জুডিও হয়েছে। আর জুডিও মানে কিন্তু আমরা জানি একটু ভালো কোয়ালিটি, তাই না? তো এই দেখো এখানে ইজি বাই আছে, আর এটা কিন্তু একসময় বিগ বাজার ছিল, এখন স্যার বিগ বাজার নেই। তো এই দেখো জুডিওতে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর কুট্টুসের তো ভীষণ আনন্দ, কিন্তু গরমটা কিন্তু বিভৎস পড়েছিল। আর এই গরমের মধ্যে এসির মধ্যে ঢুকলে কিন্তু কেমন লাগে, ভালোই লাগবে, তাই না? তো
তো চলো ভেতর দিকে যাওয়া যায়। এদিকে দাদাভাই বললো আমাকে যে তুমি একাই যাও, আমি আসছি। ও একটু বাইকটা রাখতে গেছে, আসলে পার্কিংয়ে যেতে হয়। আর কুট্টুসে তো বায়না শেষ নেই, ও গিয়েছে মোট কথা খেলনা কেনার জন্য। ও কোনো কিছুর জন্য না গেলেও খেলনা কেনার জন্য ঠিক যায় জুডিওতে। আর সন্ধ্যাবেলায় এরকম রেডিমেডি হয়ে চলে গেছিলাম। আসলে জানো তো, এর আগে আমি জুডিওতে গেছি, যখন আমি তোমাদের সাথে আসামে ছিলাম তখন আমি জুডিওতে গেছিলাম, কিন্তু আমার খুব একটা কালেকশন ভালো লাগেনি। এবারও হয়তো সেরকমই একটা কিছু হয়েছে। আমার কিন্তু মেয়েদের কালেকশানগুলো খুব একটা মানে সেরকমভাবে কালেকশানগুলো ছিল না, যেভাবে আমি চাইছিলাম সেরকম ছিল না। বাট রেটের দিক থেকে বলতে গেলে একটু হাই রেট সব কিছুরই, কিন্তু কোয়ালিটি বেসে সুন্দর হলেও কিন্তু আমার ড্রেসগুলো ভালো লাগেনি, আমার খুব একটা পছন্দ হয়নি বলে আমি নিইনি। কিন্তু এখানকার মানে কিছু জিনিস ছিল খুব ভালো, যেটা লিপস্টিক, নেল পলিশ, হ্যাঁ মানে মেয়েদের মুখের সাজানো জিনিসটা বেশ ছিল। কিন্তু আমি সেরকম কিছুই পারচেস করিনি। তোমাদের পারচেস তোমার দাদাভাইয়ের জন্য বেশ কিছু করেছি, আর তোমাদের কুট্টুসের জন্য করেছি। আমার জন্য মানে মেয়েদের কালেকশন বিশাল খুব একটা ভালো ছিল না, নেওয়ার মতন না। আর সবটা নতুন তৈরি হয়েছে কি না, এই জন্যই হয়তো। কিন্তু নতুন জায়গায় যেতে তো সবার ভালো লাগে, একটা আনন্দ আলাদা অনুভূতি কাজ করে। আর সারাটা দিন যখন একভাবে কাটে, সন্ধ্যাবেলায় এরকম একটা মলে ঘুরলে কেমন লাগে। চলো তোমাদের একটা করে মেয়েদের কালেকশন দেখা। হ্যাঁ, মেয়েদের কিন্তু জুতোর কালেকশনটা বেশ ভালো। আর দেখো দাদাভাইয়ের সাথে কোন মেয়েটা টানছে খেলনার দোকানে নিয়ে চলো। এই যে ছেলেদের কালেকশনগুলো বেশ সুন্দর ছিল। আমি বলবো যারা ছেলেরা আছো তোমরা কিন্তু যেতেই পারো, এবং কালেকশানগুলো ভীষণ ভালো ভালো পাবে। এটা আমাদের কৃষ্ণনগর শহরের মধ্যেই হয়েছে জুডিওটা, ঠিক আছে। তোমরা কিন্তু যারা আশেপাশে আছো তারা আসতে পারো খুব তাড়াতাড়ি দেখতে জন্য। কিন্তু বাচ্চাদের কালেকশানও মোটামুটি ছিল, খুব বেশি হিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশান ছিল না। তার মধ্যে আমার ছেলে যেই বয়সে, সেই বয়সের কালেকশান খুব বেশি ছিল না। ছোটোদের ছিল কিংবা একদম বড়োদের ছিল, ওই বয়সে মানে কালেকশানটা বেশি ছিল না। যাই হোক, কটাটাও আমার গেঞ্জি পছন্দ হয়েছিল, সে কটাই আমি নিয়ে নিয়েছি গরমে পড়ার জন্য। শেষে জুতোর দোকান দাদাভাইয়ের জন্য জুতো নিতে চলে এসেছি, কিন্তু এখান থেকে বেশ জুতোগুলো ভালো লেগেছে। বড় হচ্ছে এবার পাই দাও দেখি আমি। দাঁড়াও 1 মিনিট। 41 লাগবে, 42 হচ্ছে। 41 পেয়েছো? পড়ো। অনেকদিন ধরে বলে যাচ্ছিলাম একজোড়া জুতো কেনার জন্য, শুনছিলই না। শেষে গিয়ে আজকে বলে একজোড়া জুতো কেনা করিয়েছি। যাই হোক, আমি তো সাকসেস, বাট এখনও সাকসেস হয়নি। কুট্টুসের খেলনা কিনতে হবে তো। চলে এসেছি খেলনার দোকানে, কিছুতেই ছাড়লো না বাবাকে, একটা খেলনা কিনেই ছাড়লো। দেখতে দেখতে সন্ধ্যা, রাত, বাড়িতে গিয়ে আবার একটা নতুন সময় শুরু হবে। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।